রংপুরের ব্যতিক্রমী এক আবাসিক হোটেল, যে হোটেলের অতিথি মানুষ নয়, গরু। দূরপাল্লার ব্যাপারী ও খামারিদের জন্য ব্যতিক্রমী এই গরুর আবাসিক হোটেল এখন বেশ আলোচনায়। এখানে গরু প্রতি দৈনিক ভাড়া 100 থেকে 200 টাকা, যেখানে গরুর যত্নে নিয়মিত খাবার, গোসল ও পরিচর্যা থেকে শুরু করে চিকিৎসা সহ সুরক্ষার সব ব্যবস্থা রয়েছে। রংপুর নগরীর মডার্ন মোড় পার হয়ে প্রায় আধা কিলোমিটার দূরে বারোআউলিয়া এলাকায় এই গরুর হোটেল। তবে হোটেলটি আগে ছিল মডার্ন মোড়ের বাপাশে। 2 বছর আগে এটি ঢাকা রংপুর মহাসড়কের ডান পাশে জায়গা ভাড়া নিয়ে শুরু করা হয়। কোরবানির ঈদের কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দক্ষিণাঞ্চলের গরু ব্যবসায়ীরা রংপুর সহ আশপাশের জেলাগুলোর হাট থেকে প্রতিদিন শত শত গরু কিনছেন। এসব গরু ট্রাকে করে পাঠানো হচ্ছে, বাকি গরু রাখা হচ্ছে গরুর আবাসিক হোটেলে। এখানে গরুকে খাওয়ানোর জন্য খড় ও ভুসির আলাদা ব্যবস্থাও আছে। জায়গাটা ভালো ভাড়া নিয়েছে, নিয়ে একটা গরুর আবাসিক খুলছে। এখানে বাইরে পার্টি ঢাকা, চট্টগ্রাম, ফেনী বিভিন্ন জায়গা থেকে লোক আসিয়া হাট করে, যে কোনো হাট করিয়া মাল কিনে 10টা 5টা থোয়ার জায়গা নাই, এইখানে আনি রাখে। এইখানে রাখি রাখি মাল হাট করিয়া মাল যখন হয় এখান থেকে গাড়ি লোড দিয়ে ওরা ওদের জায়গা মতো ওরা চলে যায়। ও একটা গরু রাখলে দেওয়া 24 ঘন্টা পরে 60 টাকা। রংপুরে আশেপাশে আমার দেখা মতো নাই কোথাও। এইখানে বিশেষ করে আপনার ঈদের হাটের সময় যারা দূর দূরান্ত থেকে পার্টিরা আসে, তারা এসে এখান থেকে বিভিন্ন হাটে, আশেপাশে হাট থেকে তারা ক্রয় করে একসঙ্গে গাড়ি লোড করে তারা নিয়ে যায়। মাত্র 50 শতক জমিতে টিনের শেডের নিচে সারিবদ্ধভাবে রাখা হয় গরু। বিশেষ ব্যবস্থার প্রবেশ করানো হয়েছে সূর্যের আলো। গরুর মাথার উপর রয়েছে সিলিং ফ্যান। সেখানে গরুকে খাবার দেন শ্রমিকরা। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন তারা। এই হোটেলটা থাকা অবস্থায় 5-7 জন যে চাকরি করতেছে, আলহামদুলিল্লাহ তাদের সংসারটা ডিফেন্স করতেছে এটার উপরে। হ্যাঁ, তাদের সংসার ডিফেন্স করতে। তারপরে আশপাশে আরও 5-7 জন আছে, গাড়ির সাথে যায়, এই গাড়ির সাথে যায়, তারা একটা ইনকাম সোর্স হচ্ছে তাদের। আপনার পার্টিরা আসতেছে, তাদের রাখার একটা ব্যবস্থা হচ্ছে খুব সুন্দর। তারা নিরাপত্তা তো অবশ্যই পাচ্ছে। কক্সবাজার, পাতাকান্দি, মনে করেন দক্ষিণবঙ্গে যে পার্টিগুলো আসে, গরু দক্ষিণবঙ্গে যায়, তারা গরু এখানে আমার হাটে কিনে এখানে থয়। তার নিরাপত্তা ভালো, তারপর লোড দিয়ে তারা চলে যায়। নিরাপত্তার জন্য এখানে তো 4-5 জন লোক ডিউটি আছে, গরু আছে, নিরাপত্তা এখানে কোনো সমস্যা নেই। গরু কেনার পর পরিবহন নিয়ে থাকে দুশ্চিন্তা। অনেক সময় বেশি টানাটানির কারণে ক্লান্ত হয়ে গরুর মৃত্যু হয়। তবে এখন গরুর আবাসিক হোটেল হওয়ায় অনেক সুবিধার পাশাপাশি লাভের পরিমাণও বেড়েছে। এখানে গরু আনতে আসি সরিবাড়ির থেকে, এই কালকানসি বেতগাড়ির থেকে। সুবিধা মোটামুটি সরিবাড়ি পাইছি গোস্তর গরু, আর পোষা গরু বেতগাড়ি পাইছি। এখানে মনে করেন আমরা দূর দূরান্ত থেকে আসা এখানে এই গরুর খামার আমরা গরু রাখি, এটা আমাদের নিরাপদ মনে হয় এই খামারটা, এই জন্য আমরা এখানে রাখছি। এখানে ভালো লাগে আমার, সুযোগ সুবিধাও ভালো, লোকও ভালো, সুযোগ সুবিধাও ভালো। এখানে দিনের কোনো ভাড়া নাই, রাতের হালকা হালকা টাকা নেয়। গরুটাও ভালো থাকে, সেফলি থাকে, আমরাও ভালো থাকি। আসলে মজার না, এটা আসলে প্রয়োজনীয়। এই বিভিন্ন দেশ থেকে লোকজন আসে এখানে, মনে করেন গরু রাখে, ওরাও রেস্ট করে, গরুও রেস্ট করে, 2-1 বাজার করে পরে ওখান থেকে লোড করে চলে যায়। মালিকের সুবিধা বলতে মালিক পার গরু পিস মনে করেন 20-30-40 টাকা করে নিচ্ছে, এবং গরুগুলোও রেস্ট পাইতেছে, মনে করেন ব্যাপারীরাও এখানে থাকতেছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, গরুর আবাসিক হোটেল হওয়ায় ব্যবসায়ীর উৎফুল্ল। চমৎকার এই হোটেলের কারণে গরুর ক্লান্তিও কম হচ্ছে, ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন। গত বছর থেকে আসলে রংপুরে একটা ব্যতিক্রম ধর্মী গরুর জন্য একটা আবাসিক হোটেল হয়েছে, স্থাপন করা হয়েছে। এখানে দেশের দূর দূরান্ত এলাকা থেকে যারা পাইকার এবং অন্যান্য গ্রাহক যারা গরু কিনতে আসে, তাদের জন্য সুবিধা যে এখানে তাদের একটা অর্থনৈতিক যে নিরাপত্তা সেটি আছে, এবং সেই সাথে তারা বেশ কয়েকটা হাট ঘোরাফেরা করে গরু কিনে ওখানে রাখে, এবং ওখানে গরুর খাবারের ব্যবস্থা আছে এবং পরিচর্যার জন্য লোক আছে, এবং তাদের থাকার নিরাপদ আছে। এটা আসলে একদিকে যেরকম আসলে যারা পাইকাররা আসছে তাদেরও মানে উপকার হইতেছে, এবং সেই সাথে এখানে কিন্তু আসলে অনেকে জীবিকা নির্বাহ হচ্ছে। আসলে শুধু রংপুর নয়, দেশের প্রতিটি জেলায় গবাদি পশুর আবাসিক হোটেল গড়ে উঠুক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।